বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ আমিনুল এহসান মোল্লা। আমি আপনাদের সম্মুখে আমার রচিত একটি কবিতা উপস্থাপন করতে চাই। আমার কবিতার নাম অবুঝ শিশু আজ ধর্ষিতা। অবুঝ শিশু আজ ধর্ষিতা। হে শাসক, তোমার ওই রাজকীয় ক্ষমতার মসনদে নিদ্রা কি আসে নির্বিঘ্নে? যখন জানালার ওপাশে বাতাসের কান্নায় ভেসে আসে একটি 11 বছরের অবশ শিশুর আর্তনাদ। সে তো তোমারও সন্তান হতে পারত, তবে কেন আর বিচারহীনতা চাদরে ঢাকা এই আর্তনাদ। মানব সভ্যতা মুখ লুকায় পশুর লোকালয়ে, বন্য জানোয়ারও লজ্জা পায় মানবের এই হীন আচরণে। যাদের হাতে ছিল খাতা কলম আর সুরক্ষার ভার, সেই শিক্ষক, হুজুর কিংবা ক্ষমতার মোহে মত্ত পিশাচ, সবাই মিলে ছিঁড়ে কাটছে আগামীর নিষ্পাপ করি। হে মানবতা, হে মানব সভ্যতা, তোমার কি কোনো উত্তর আছে? হে শাসক, আমরা দেখতে চাই না কে ধনী কে গরিব, কে শিক্ষিতের মুখোশধারী আর কে ক্ষমতাবান। আমরা শুধু দেখতে চাই সেই পিশাচের দণ্ড, যে ধাভায় রক্তাক্ত হয়েছে ওই নিষ্পাপ শিশুর শৈশব। তুমিও কি তবে ওই ক্ষমতার মায়া জালে অন্ধ, নাকি বিচারের বাণী আজ নিক্তিতে কাঁদে? জেগে উঠো হে অধিপতি, জেগে উঠো, ভাঙ্গ তোমার মৌনতা। শাস্তির খড়গ নামুক ওই নরদমের ঘাড়ে, শাস্তির খড়গ নামুক ওই নরদমের ঘাড়ে। নইলে ইতিহাসের পাতায় লেখা থাকবে অমোঘ সত্য, তোমার রাজ্যেই মানবতা হেরে গিয়েছিল নরপশুর কাছে। অবুঝ শিশু আজ ধর্ষিতা, আর তুমি ছিলে শুধুই নীরব দর্শক। 11 বছরে অবুঝ শিশু আজ ঘুমরে কাঁদে একা। পিশাচের লালসায় অকালে সেই বিষে পেল দেখা। পিশাচের লালসায় অকালে সেই বিষের পেল দেখা। শিশুটির দেহে বইছে আজ এক পৈশাচিক ঘৃণা। সে যে আজ অনন্ত সত্তা। হে শাসক, জবাব দেবে না? হে শাসক, জবাব দেবে না? ধন্যবাদ।